হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ভূগোল ক্লাস, অধ্যায় ইউনিট 2 ভূগঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া, পর্ব 5। এর আগে আমরা কিন্তু প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব শেষ করেছি। নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখেছো। তোমাদের থার্ড সেমিস্টারের 35 নম্বরের এমসিকিউ আছে, ফার্স্ট সেমিস্টারের মতোই। সুতরাং 35 পেতে গেলে অবশ্যই আমার ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ করবে না। আর চ্যানেলে যারা প্রথম আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? তোমরা কমেন্ট বোর্ড করে জানিও আমার ক্লাসগুলো তোমাদেরকে কেমন লাগছে। তোমাদের কমেন্ট পেলে আমি নিশ্চয়ই নিজে থেকে মোটিভেট হব, তোমাদের জন্য আরও বেশি খুব সুন্দর সুন্দর ক্লাস আমি তোমাদের নিয়ে আসবো, ঠিক আছে? আর একটা কথা, আমি কিন্তু সরকারি চাকরি পরীক্ষার জন্য একটু কী কী সিলেবাস আছে সেই নিয়েও একটু মাঝে মধ্যে ভিডিও দেবো, কী কী পড়তে হবে সেগুলো নিয়েও তোমাদের সামনে ভিডিও দেবো, ঠিক আছে? কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমরা, অবশ্যই এই যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের আগামী দিনেও। শুধু এগুলো পড়ার জন্য নয়, এগুলোকে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবং এগুলো কিন্তু চর্চা করতে হবে, ঠিক আছে? সুতরাং এগুলোকে এমনভাবে পড়ো যাতে তোমাদের মনে থাকে, এবং যে জিনিসটা পড়া হয়ে আছে, বিশেষ করে শর্ট প্রশ্ন, সেগুলো কিন্তু একবার পড়লে হবে না, ঠিক আছে? সেগুলো কিন্তু তোমাদেরকে বারবার রিভিশন দিতে হবে। যত বারবার রিভিশন দেবে তত তোমাদের কিন্তু এমসিকিউ বা শর্ট প্রশ্ন মনে থাকবে, কারণ শর্ট প্রশ্ন কিন্তু বারবার রিভিশন দিতে হয়, নাহলে কিন্তু মনে থাকবে না, ঠিক আছে? তো চলো কথা না বলে শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 ভূগোল ইউনিট 2-এর যে চ্যাপ্টারটা আছে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া, পর্ব 5। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম বলছে কার্স্ট অঞ্চলে সৃষ্ট পলজে কোন প্রকারের ভূমিরূপের উদাহরণ? উত্তর অবনত ভূমিরূপ। 2 নম্বর প্রশ্ন বলছে কার্স্ট অঞ্চলে ভূগর্ভে গঠিত ক্ষয়জাত ভূমিরূপের উদাহরণ দাও। উত্তর গর্ভলিন্দ। 3 নম্বর প্রশ্ন বলছে কার্স্ট অঞ্চলে সৃষ্ট অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত কি নামে পরিচিত? উত্তর সিঙ্কহোল। উত্তর সিঙ্কহোল। সিঙ্কহোল মেক্সিকোতে কি নামে পরিচিত? উত্তর সোটানোস। 5 নম্বর প্রশ্ন বলছে এগ বক্স টোপোগ্রাফি কোন অঞ্চলে দেখা যায়? উত্তর সিঙ্কহোল অধ্যুষিত অঞ্চল। 6 নম্বর প্রশ্ন এগ বক্স টোপোগ্রাফি চীনে কি নামে পরিচিত? উত্তর ফেংকং, ফয়াকার অনেকস্বর, ক অনেকস্বর, ঠিক আছে? ফেংকং নামে পরিচিত। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন বলছে কোন ভূগোলবিদ উৎপত্তি অনুসারে সিঙ্কহোলের শ্রেণীবিভাগ করেছেন? উত্তর থর্নবেরি। 8 নম্বর প্রশ্ন আকৃতি অনুযায়ী সিঙ্কহোলকে কটি ভাগে ভাগ করা যায়? উত্তর 3 ভাগে। 9 নম্বর প্রশ্ন বলছে ডোলাইন শব্দের অর্থ কী? ভূদৃশ্যের মধ্যে এক অবনমন। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো কন্টিনিউ করছি ক্লাসটি। ইয়র্কশায়ারের ক্যারভেনের অবনত ডোলাইনগুলি কী নামে পরিচিত? উত্তর সেকহোলস। 11 নম্বর প্রশ্ন কোন দেশকে ককপিট কান্ট্রি বলা হয়? উত্তর জামাইকা। 12 নম্বর প্রশ্ন বৃহদাকৃতি গুহাকে কি বলে? উত্তর ক্যাভার্ন। 13 নম্বর প্রশ্ন গভীরতম কার্স্ট গুহা কোনটি? উত্তর ভরনাইয়া। 14 নম্বর প্রশ্ন বহুতল বিশিষ্ট গুহা কী নামে পরিচিত? উত্তর গ্যালারি। 15 নম্বর প্রশ্ন চুনাপাথরের গুহার ছাদে সৃষ্ট গম্বুজাকৃতি গর্তগুলিকে কি বলে? উত্তর বেল হোল। 16 নম্বর প্রশ্ন আতিয়া কানান্ডা কার্স্ট গুহাটি কোন দেশে অবস্থিত? উত্তর পাপুয়া নিউগিনি। 17 নম্বর প্রশ্ন ভারতের কোন কোন রাজ্যে কার্স্ট গুহা দেখতে পাওয়া যায়? উত্তর অন্ধ্রপ্রদেশ ও মেঘালয়। 18 নম্বর প্রশ্ন তপকেশ্বর গুহা কোন রাজ্যে অবস্থিত? উত্তর উত্তরাখণ্ড। 19 নম্বর প্রশ্ন বলছে এটা তপকেশ্বর গুহা, এটা কিন্তু উত্তর হবে উত্তরাখণ্ড, ঠিক আছে? 19 নম্বর প্রশ্ন কার্স্ট গুহা সৃষ্টির দ্বিচক্র তত্ত্বের প্রবর্তন করেন কে? উত্তর ডেভিস ও ব্রেজ। 20 নম্বর প্রশ্ন কার্স্ট গুহাগুলিতে সঞ্চয়জাত ভূমিরূপকে একত্রে কি বলে? উত্তর স্পেলিওথেম। 21 নম্বর প্রশ্ন কার্স্ট গুহার ছাদ থেকে জল চুঁইয়ে পড়ে সৃষ্ট ভূমিরূপকে কি বলে? উত্তর ড্রিপস্টোন। এবং 22 নম্বর শেষ প্রশ্ন আজকের পর্বের ড্রিপস্টোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে উইলিয়াম মরিস ডেভিস, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই 22টি প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় তুলে নাও। আমি আশা করি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপকৃত হবে থার্ড সেমিস্টারে। এইগুলি তোমরা অবশ্যই বারবার পড়তে থাকো। আর আগে যেগুলো আমি করিয়েছি সেগুলোকেও কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে বারবার করে একটু পড়তে থাকো। আর অবশ্যই একটু বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে আমার ভিডিওটা তোমার বন্ধুদের কাছে পৌঁছে যায়। আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।